ভিডিওর প্রথমেই বলি জয় মা তারা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু হ্যালো এভরিওয়ান দিয়ে শুরু হলো না, আজকের ভিডিওটা শুরু হলো জয় মা তারা। আমি মৌসুমি, আমার একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি মৌসুমি আর আমার একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো এখন বাজে ভোর 6টা মতো আর আমরা যাচ্ছি আজ তারাপীঠে। আর এখন কিন্তু আমরা আমাদের স্টেশনে যাব আর ট্রেন ধরে সোজা যাব নৈহাটিতে। তো বন্ধুরা চলো আজকে যাওয়া যাক আমাদের সাথে তারাপীঠ। আর বন্ধুরা তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে তোমরা ব্লগটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে দেখো। তো চলো বন্ধুরা। আর এরপর চলে এসেছিলাম আমাদের বাড়ির সবচেয়ে কাছে স্টেশন আরংঘাটাতে। এখান থেকেই কিন্তু আজকে আমাদের ট্রেন রয়েছে। এরপর গেলাম নৈহাটি থেকে ধরে নিয়েছিলাম মা তারা এক্সপ্রেস। এরপর কিন্তু এরকম বাউল গান শুনতে শুনতে পুরো জার্নিটা শেষ করছিলাম। তো বন্ধুরা তারাপীঠের কাছাকাছি চলে এসেছি, শান্তিনিকেতন পার হয়ে গেছে। এখন হচ্ছে বোধহয় আরেকটা স্টেশন আছে, তারপরে দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি। তো এখানে কিন্তু তোমরা এগুলো দেখতে পাবে। তো এগুলো করে তোমাদের যেই হোটেল বুক করা থাকবে সেই হোটেলে যেতে পারবে। তো বন্ধুরা নেমে গেছি আমরা, এরপর হচ্ছে যাব হোটেলের দিকে যাচ্ছি। এখন এখানে পরপর অনেক কিছুই হোটেল পাবে তোমরা। তো বন্ধুরা আমরা কিন্তু হোটেলের চেক ইন করে গেছি। তো দেখো রুমটা কিন্তু বেশ পরিষ্কার আর ভালো, তোমাদেরকে চলো দেখাই। একটা টিভি আছে, এটা নেবো। তো বন্ধুরা এখন হচ্ছে রেডি হব পুজো দিতে যাওয়ার জন্য। আর কি পরছি তোমাদেরকে দেখাই চলো। এসেছি, এটা একদমই নতুন, এটা একটা মিরর ওয়ার্ক করা একটা সালোয়ার, এটাই পরবো আজ। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি এখন পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো এখন বাজে ওই বিকেল 4টে মতো বাজে, আমরা এখনই পুজোটা দিয়ে নেব। তো আমি তো রেডি হয়ে গেছি আর এখানে কিন্তু সবাই রেডি হচ্ছে, দেখতে পাচ্ছি তোমরা। তো সবাই রেডি হয়ে গেলে তারপর কিন্তু চলে যাবো পুজো দিতে। তো চলো। তো এরপর চলে এসেছিলাম মা তারা সরণিতে, কারণ এখানেই যে মায়ের মন্দিরটা রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলেছি মায়ের মন্দিরের দিকে। আর এখানে কিন্তু আমাদের যে পান্ডা দাদা ছিল সেই কিন্তু বলেছিল যে বিকেলের টাইমটাতে পুজো দিলে বেশ ফাঁকা থাকবে, আর তাই হয়েছে। এখানে নিয়ে নিলাম কাকাতুয়ার থেকে কাকাতুয়ার বিখ্যাত সেই প্যারা। তো বন্ধুরা এরপরে কিন্তু পুজোর ডালা ফুল সমস্ত কিছু নিয়েই চললাম মন্দিরে। এই দেখো এটা হচ্ছে তারাপীঠের জীবিত কুণ্ডু, এটার কিন্তু কাজ চলছে, এখনো কাজ কমপ্লিট হয়নি। তো চলো এবার লাইন দেওয়া যাক। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু চলে এসেছি মায়ের মন্দিরে। সন্ধেবেলা হলেও ভিড়টা কিন্তু বেশ ভালোই ছিল। আর এরপর পুজো দেওয়া হয়ে গেলে মায়ের সন্ধ্যা আরতিটাও দর্শন করে নিলাম। কি যে দারুণ লাগলো কি বলবো তোমাদের। লাস্ট তারাপীঠে এসেছিলাম 2 বছর আগে। আমার তো খুবই ভালো লেগেছে পুজো করে। দেখতে পাচ্ছ আমার হাতটা কিন্তু আলতায় ভর্তি হয়ে গেছে। তো কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা।